ভাইয়া প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা এই রাস্তায় কখনো আসবো না। একটা কথা বলবি না। এখানে যেহেতু একবার আইসা পড়ছিস, আমাদের ইচ্ছার বিরুদ্ধে এখান থেকে যেতে পারবি না। আর যখন আমাদের টার্গেট পূরণ হয়ে যাবে তখন ঠিকই তোদেরকে ছেড়ে দেবো আর এখান থেকে চলে যেতে পারবি। আর প্যান্ট যত কম করবি তত তোদের জন্য ভালো। আর নাহলে তো বুঝিস অবস্থা কিন্তু খুব খারাপ হবে। তাই বলতেছি কোনো কথা না বলে এখানে চুপচাপ থাক। ভাইয়া প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা এই রাস্তায় আর জীবনেও আসবো না। আরে আইসা যেহেতু পড়ছস, জীবনে আসবি না আসবি সেই চিন্তা পরে করবো। আমাদের আশা পূর্ণ না হওয়া পর্যন্ত তোদেরকে এখানে যাইতে দেবো না। সন্ধ্যা হইতে আর কতটুকু বাকি আছে রে? সন্ধ্যা হতে আর বেশি দেরি নাই। ওকে, কোনো চিন্তা নাই, সন্ধ্যাটা হোক, তারপরে তো আমাদের কাজ আমরা শুরু করে দেবো। আর তখন ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। অবশ্যই আমাদের সাকসেসফুল করতেই হবে। আর এই এলাকায় এমন কারো ক্ষমতা নেই যে আমাদের উপর দিয়ে কোনো কথা বলে। আমরা যা করব তাই। আমাদের কাজ সাকসেস হলে তোদেরকে আমি এমনি ছেড়ে দেবো। এই কামাল, বস, যাও করে দেখ আর কেউ আইছে নাকি। আচ্ছা ঠিক আছে। যে কোনো মেয়েকে দেখবি, দেখার সঙ্গে সঙ্গে খবর দিবি। আচ্ছা আপনারা আমাদেরকে এইভাবে ধরে রাখছেন কেন? ধরে রাখছি কেন এখনো বোঝস নাই? কেন যখন এখানে আইসিস তখন কি তোরা একবারও চিন্তা করছিস যে এখানে যাচ্ছি যেহেতু আমাদের যে কোনো বিপদ হতে পারে? দেখেন আমরা এখানে এসে অন্য কিছু করি নাই, দুজনে এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আপনি আমাদেরকে এভাবে বান্ধা রাখছেন কি লিখে ব্যথা পাইতেছি সারা। এই চুপ, এত প্যান করবি না। বাইন্দা যেহেতু রাখছি আমাদের অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। আর বেশি প্যান করলে কিন্তু বুঝিস খুব খারাপ হইব। ভাই প্লিজ আমাদের ভুল হয়ে গেছে, আমরা আবার এই কথা রাস্তায় আর বলিস? জীবন আসবো না, আমাদেরকে ছেড়ে দেন। মানুষ তো ভুল করলে একবারই করে, বারবার করে না, ঠিক আছে? আর যেহেতু ভুল করছিস তাই ভুলের মাসুল আজকে তোদের দিতে হবে। দেখেন আপনারা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন, আর এই বাড়াবাড়ি কিন্তু খুব খারাপ খেসারত দিতে হবে। আমরা যদি একবার থানায় যাই আপনাদের কি অবস্থা হবে ভাবতে পারতেছেন? থানায় যাবি না? আর এখান থেকে আগে যা আসে তারপরে তুই থানায় যাওয়ার চিন্তা করিস। এখান থেকে যেতে দিলে তো তোরা থানায় যাবি। আর বেশি কথা বলবি না, তোদেরকে কিন্তু বারবার বলতিস। আর একবার থানা করলে কিন্তু খবর এখনই খারাপ করে দেবো। এই তুই তো অনেক কথা বলিস রে, তুই তো অনেক চালু। শোন, এখান থেকে তোদের যে জায়গায় পাঠামো তুই তার থানা যাই টাইমই পাবি না। আপনি আমার থেকে দূরে থাকেন, গায়ে টাচ করবেন না, ঠিক আছে? দূরে থেকে যা বলার বলবেন। না রে সাইফুল, এই মায়া তো দেখতেছি অনেক কথা বলে। এই প্যান্ট কিন্তু আমার আর সহ্য নিতেছে না। খাবার দেবো? আরে না দাঁড়া, মায়া মানুষ, খবর দিস না। মানে আপনারা কি করতে চাচ্ছেন? কেন কি করতে চাচ্ছি তোরা বুঝতেছিস না? তোরা কি খুকি নাকি যে আমরা কি করব তোরা এখনো বুঝতে পারিস না? তোরা আজ থেকে কি করতেছিস? আম্মু আম্মু আমাদেরকে বাঁচাও। তোরা বাঁচাবো মানে? আর তোর বান্ধা রাখছে কিটা? আচ্ছা ভাই, ওরা কি করছে? ওরা কি করছে, কি করেছে? হ্যাঁ, শোনেন কি করেছে আপনার মেয়েরা। এই রাস্তাটা মানে এই রেল লাইনের কথা বলতেছি। আপনি জানেন এইখানে রোজ রোজ কত আকাম কুকাম হয়। এইখানে মাঝে মধ্যেই অনেক মেয়েরা আসে, নিখোঁজ হয়ে যায়, তারা আর বাড়িতে ফিরে যায় না। পরের দিন শোনা যায় তাদের কাটা মাথা, তাদের মরা দেহ এইখানে ওইখানে পড়ে আছে। অনেক মেয়েরা রোজ রোজ এখানে দর্শিত হচ্ছে। ঠিক যেরকম আমার ছোট বোনটা ধর্ষিত হয়েছিল এই রেল লাইনে এসে, আমরা আর কোনো মেয়েকে ধর্ষিত হতে দেব না, তাই ওদের বান্ধি রাখছি। আর ঠিক ওই দিন থেকেই আমরা দুই ভাই শপথ করেছি এই রেল লাইনে যাতে এসে আর কোনো মেয়ে ইজ্জত নষ্ট না হয়, আর কোনো মেয়ে যাতে এই রেল লাইনে থেকে তার লাশ হয়ে ফিরতে না হয়। সেই জন্য যে মেয়েরা এখানে আসে তাদেরকে আমরা এখানে এভাবে বেঁধে রাখি যাতে তার কোনো ক্ষতি না হয়। এবার বলেন আমরা কি ভুল করেছি নাকি ঠিক করেছি? না বাবা, তুমি ঠিক বলছো। আবার এখন ছাড়া দাও। আর কখন আসবে এদিকে? না আম্মু আর কখনো আসবো না। এই যে আপনি যদি না আইতেন আমরা ওদের ঠিক আপনার বাসায় পৌঁছাই দিতাম। আগে আমরা দেখি যে গার্জিয়ান আসে কিনা। আন্টি আপনি তো আমাদের মায়ের মতো, আমাদের ব্যবহারে কিছু মনে করবেন না। এই সাইবুল খুলে দে। আর আজ থেকে তো ওদের প্রতি খেয়াল রাখবেন, কারণ ওরাও তো আমাদের ছোট বোনের মতো। আর তোরা চল, তোদের আমি বাসায় বান্ধে রাখবো। চল।